তো বলো কিছু বলো। এই যে আজকে আমরা যাচ্ছি এখন হ্যাঁ দীঘায় তো চলে এসেছি আমরা। এখন দুপুরের খাবার দাবার কমপ্লিট। তো মা বাবা আমার হাজবেন্ড দিদি জামাইবাবু সবাই এখন হোটেলে চলে গেছে। তো আমরা আবারও এখানটা রয়েছি। তো আমরা ভাবলাম হাঁটতে হাঁটতে যাই সি বিচের ওইদিকে একটুখানি যাই, গিয়ে তারপরে আবার আমরা একটু পরে হোটেলে ফিরবো। তো দেখতে পাচ্ছে এখানে এই পাহাড়ে যেন মনে হচ্ছে এখানেই থেকে যাই। আমার হোটেলে গিয়ে আর সময় নষ্ট করতে ইচ্ছা করছে না। দুদিনের জন্য ঘুরতে এসে মনে হচ্ছে না সারাক্ষণ ঘুরে যাই, তাই তো? হ্যাঁ তোমার ভালো লেগেছে যে স্নান করে? হ্যাঁ আজকে তো জানো করছে খালি স্নান করে যায়। একটা ঘুরে একা একা গাড়ি চলছে। হ্যাঁ চলো উঠবো। তো এখন আমরা যাই ওখানে। সে তো যাবোই, তার সাথে একটা গাড়িতে উঠবো বলে দেখাচ্ছি। আমরা আছি, ধর আমরা হাত ধর। আমরা এখন চান করতে তখন এখানে কিছু ছিল না, দেখেছিলি? দেখো দুপুরবেলা যখন আমরা স্নান করতে এসেছিলাম তখন কিন্তু এই জায়গাটা দেখতে পেয়েছিলে, এতটা জল কিন্তু তখন ছিল না। এটা কিন্তু এখনই এসছে এই জলটা, মানে দেখো এইখানে অব্দি জল চলে আসছে, দেখতে পাচ্ছ? দেখো বোল্ডারটা অব্দি। যখন আমরা এসেছিলাম তখন এখানটা পুরো প্লেন ছিল, দেখো এত অব্দি জল চলেছিল। তখন এটা প্লেন ফাঁকা ছিল, হেঁটে হেঁটে সবাই যাচ্ছিল। এবার উল্টো দিকে দাঁড়াবো আমরা, এই সমুদ্রের ঢেউগুলো দেখাবো এবারে। এরম দাঁড়াবো, আরে এরম থাক, সমুদ্রের ঢেউগুলো দেখ।
ছবি তুলি চ ভিডিও করি। ওপরে আসি। তো তো দেখো এখন আমরা কিন্তু খাওয়া দাওয়ার পর বিকেলবেলা আরেক চট কিন্তু একবার এখানে কিন্তু আমরা আরেকবার সমুদ্রের ওখানে পুরো ভিউটা নিয়ে নিয়েছি, দারুণ লাগছে। আর এখানে সন্ধ্যেবেলায় ভিউটা নিয়ে নিলাম এই একটাই কারণে, সেটা হচ্ছে এরপরে অন্ধকার হয়ে গেলে দীঘার কিন্তু একটা মেন যেটা ব্যাপার সেটা হচ্ছে যে দিনের বেলা যেরকম জমজমাট সেরকম কিন্তু আমরা রাত্রিবেলাও দেখতে পাচ্ছি। তো এখন বাজে সন্ধে 6টা, তো 6টার সময় দেখতে পাচ্ছ এখানে মোটামুটি কিন্তু পুরো ভিড় আস্তে আস্তে শুরু হয়ে গেছে। আর এখানে দিনের বেলা তো যে সমস্ত স্টল আমরা দেখতে পাচ্ছি, এখানে ডাব রয়েছে 40 টাকা করে 50 টাকা করে, সেগুলো কিন্তু আমরা এখানেও দেখতে পাচ্ছি। এবং আরো তোমাদের কিছু দোকান দেখাবো, যেই দোকানগুলো কিন্তু এখানে একদম প্রসার সাজিয়ে বেরিয়েছে। হ্যাঁ, সাধারণের জন্য টুকিটাকি জিনিস, তবে হ্যাঁ দাম তো ঘুরতে গেলে একটু কম বেশি হবেই। তবে এখান থেকে কাজু বাদাম তোমরা নিতে পারো, তবে আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স যেটা মানে বলে সেটা হচ্ছে যে এখানে কাজু বাদাম যদি তোমরা নিতে চাও তাহলে বুঝে শুনে নেবে, কারণ এখানে ঠকিয়ে দেবার ব্যাপার কিন্তু আছে। অরিজিনাল কাজু কিন্তু এখানে তোমরা পাবে না। এমনিতেও এখানে যে কাজুগুলো আছে সেটা হচ্ছে কি একটু তেতো টাইপের খেতে। এখানে বলবে যে দামে সস্তা, কিন্তু অ্যাকচুয়ালি দামে সস্তা দিয়ে তোমরা কিনে নিয়ে যাবে, তারপর কিন্তু তোমরা এখানে ঠকে যাবে। তো সেইটা তোমরা দেখে শুনে কিনবে। আর এখানে ঘর সাজাবার প্রচুর জিনিস রয়েছে, শঙ্খ, তো সেগুলো তো তোমাদেরকে আমি দেখাবোই। তো এটা তো দেখা যাচ্ছে। আর সাথে দেখতে পাচ্ছ এখানে সন্ধে গড়িয়ে গেছে, এখানে কিন্তু বিভিন্ন রকম দোকানের স্টলও কিন্তু দুপুর, হ্যাঁ গাড়ি আছে বাচ্চাদের, এখানে ছোট ছোট ওই গাড়িগুলো আছে যেগুলো কিন্তু ওরা টাকা নিয়ে সেটা হচ্ছে তার সাথে ঘোড়ার করতে পারো তোমরা। তো মেন কথা হচ্ছে এখানে যে দোকানগুলো রয়েছে সেই দোকানে এই বাবা ভয় পেয়ে গেছি, চল দিতে চ। আমি পয়সা নিয়ে আসিনি বাবা, আমার হোটেলে রেখে এসছি, তুমি হোটেলের কাছে গেলে আমি তোমায় দিতে পারবো। আমার ওইখানে গাড়ি আসছে, দেখো আমার হাত খালি, ব্যাগও নেই, কিচ্ছু নেই। আমার হোটেল ওইখানে, তুমি ওখানে যাবে, আমি তোমায় দেবো, কেমন? তুমি আমার ভিডিওতে থাকো, তোমাকে দেখাবে ইউটিউবে, এসো ঠিক আছে। দেখো তোমার মতো একটা বনি এসছে, দেখেছো? দেখেছো? দেখো, হ্যাঁ এটাতেই তো সমস্ত কিছু শোনা যায়, বুঝতে পেরেছো? তো আমি তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে আমরা দুপুরবেলা হোটেলে ব্যাগপত্র সব রেখে এখানে জাস্ট ঘুরতে এসেছি। দেখো হাতে চশমা আর ক্যামেরা নিয়ে একটু ঘুরু করতে এসেছি। তো আমি তো এখানে টাকা নিয়ে আসিনি, তুমি আমার হোটেলের সামনে যাবে, ঠিক আছে? বা আমরা তো আবার এখান দিয়ে যাব, ঠিক আছে? তুমি কোথায় থাকবে বলো? এখানে বেশি কোথায় থাকো?
হ্যাঁ সেটা কোথায়? এখানেই থাকো তুমি? আচ্ছা, তো তুমি আমাকে চিনতে পারবে তো? আবার দেখলে দেখতে পাবে, তুমি চিনতে পেলে আমার কাছে চলে আসবে, ঠিক আছে? তুমি কি খাবে আমাকে বলবে, আমি তোমাকে কিনে দেবো। আর না হলে তোমাকে আমি পয়সা দেবো, ঠিক আছে? পয়সা দেবে? আচ্ছা ঠিক আছে, দেবো। তো আমরা একটু হাতে কিছু নেই বাবা, নাহলে আমি তোমাকে দিতাম, কেমন? তুমি আমাকে আমি তো আবার বেরোবো ঘুরতে। আমরা হোটেলে এখন যাচ্ছি, একটু পরে আবার আমরা বেরোবো। এইখানে হোটেল আছে, এই 2-4টে হোটেলের পরেই আছে। তুমি আমাকে দেখলে ছুটতে চলে আসবে, ঠিক আছে? দেখে বলবে। হোটেলের ভেতরে তো তোমাকে ঢুকতে দেবে না বাবা। তুমি আমাকে দেখতে পেলে যেখানে দেখতে পাবে, আমি তো এখানেই এখন কালকে থাকবো, পরশু থাকবো। আমাকে দেখতে পেলে ছুটে আসবে, আমি তোমাকে পয়সা দেবো, ঠিক আছে? এখন আমি নিয়ে আসিনি। টাটা করে দাও, টাটা করে দাও। আমাকে পছন্দ হয়েছে তোমার? আমাকে পছন্দ হয়েছে? ও আচ্ছা আচ্ছা, টাটা করে দাও। চলো চলো। একটা বাচ্চা এসেছে, গরিব বাচ্চাটা, দেখে মায়াও লাগছে। ও একটু পয়সা চাইছে, কিন্তু ব্যাড লাক যে আমার কাছে দেখো বন্ধুরা কোনো ব্যাগ নিয়ে আসিনি। এরকম একটা 3/4 প্যান্ট পরে, একটা গেঞ্জি পরে আমি চলে এসেছি। তো আমার কাছে আমি টাকা হোটেলের মধ্যে রেখে এসেছি। তো আমি টাকাটা হোটেলে যেহেতু রেখে এসেছি, তো সেই জন্য বাচ্চাটাকে আমি না কিছু কিনে দিতে পারলাম, না কিছু খাওয়াতে পারলাম। তো আমি ওকে বলে দিয়েছি আমাকে যখনই দেখতে পাবে যাতে আসে, তো আমি তাকে দিয়ে দেবো। কারণ হোটেলের মধ্যে আমি বললে তো আর হবে না, যার হোটেল সেখানে কিন্তু এদেরকে অ্যালাউ করে না। তো সেই জন্যে তো খুব খারাপ লাগছে যে আমি আমার ওই যে বললাম পার্সটা আমি রেখে এসেছি। তো আমি ওকে বলেছি যে যে হোটেলে আমি আছি এই হোটেলটার কাছাকাছি আমি তো এখনো আরো 2 দিন আছি এখানে, তো আমাকে দেখতে পেলে যেন আসে, আমি ওকে যথাসাধ্য পয়সা হোক খাবার হোক আমি কিছু একটা দেবো। তো খুব মায়াই লাগে আসলে। আমার এটা একটা এরকম একই বয়সের মেয়ে আছে, তো কোথাও একটা ওদের জন্য আমার ভীষণ খারাপ লাগে। কিন্তু ব্যাপারটা হচ্ছে একদিন সাহায্য করে তো কিছু হবে না। আমি যাই সাহায্য করি না কেন, সেটা একদিনের জন্য, তারপরে আর কি হবে, তারপর তো আর কিছু না। তো চলো যাই হোক, যাতে আমি মানে ঠাকুরের কাছে প্রে করবো যাতে ওই বাচ্চাটার সাথে আবারও দেখা হয়। ওর সাথে এতক্ষণ গল্প করলাম, যাতে ওকে কিছু হেল্প করতে পারি। তো চলো আমরা আবার আমাদের হোটেলে ফিরে এসেছি। চলো, তো এখন হোটেলে এখন চলে আসি। হোটেলে এখন আমরা ফিরে এসেছি। তো আমরা এখন যাব আমাদের রুমে যাব। আমরা তো দুপুরবেলা শুলামও না, মানে রেস্টও হলাম না। আর দেখতে পাচ্ছ আমার হাজবেন্ড, দিদি, জামাইবাবু ওরা একটু রুমে রেস্ট নিচ্ছে, ঘুমোচ্ছে। তো আমি আর এই সময়টাকে নষ্ট করলাম না, আমি একটু ঘুরে নিলাম, একটু ভিডিও করে দিলাম। তো যাই হোক, এখন রুমে ফিরি, একটু রেস্ট নিয়ে 5-10 মিনিট পর আবার ড্রেস চেঞ্জ করে হয়তো আবারও বেরোবো। বিকেলবেলা তো অবশ্যই বেরোবো। তো চলো দেখা হবে তারপরে। বাচ্চাটাকে একটুখানি কিছু দেবে না? দেবো তো অবশ্যই, আমি যখন বেরোবো তখন আবার দেবো। তো এখন সন্ধেবেলা আমরা সবাই মিলে খাবো স্ন্যাক্সে চা, চিকেন পকোড়া। তো চাটা আগেই খেয়ে নিয়েছি, কারণ চিকেন পকোড়া তখনও অর্ডার করা হয়নি। আর এখন আমরা সবাই মিলে ব্যালকনিতে বসে খাবো চিকেন পকোড়া। তো চলো তোমাদের দেখাই। তো এখন ফোনে আমাদেরই হোটেলের নিচে অর্ডার করে দিয়েছিলাম চিকেন পকোড়া। তো দেখো গরম গরম চিকেন পকোড়া উইথ সস চলে এসেছে। তবে আমরা সবাই চিকেন পকোড়া খাবো, কিন্তু হাজব্যান্ড তো চিকেন পকোড়া খায় না। তো দেখো এখানে সব কিন্তু রেডি করা হয়ে গেছে। আর এখন আমরা চলে যাব ব্যালকনিতে খাওয়া হবে। তো দেখো তো আমরা এখানে বসে চিকেন পকোড়া খাবো। এই যে হ্যাঁ আছে একটু হাই করে দাও না গো, হাই করো। বাবার লাগে বলছে ও সম্পর্ক আছে। আচ্ছা দিচ্ছি, তোমারও চেনে আছে তো।
আরে যেখানে ছাতু বাতুর আছে ওখানে রেখেছি, আমি যাচ্ছি চলো। ও বাবা পড়ে যাচ্ছে। তো অন্য রুমে দেখো এখানে বাবা জামাইবাবু এরা সব টিভি দেখছে, আর এই হচ্ছে আরেকটা রুমের ছোট ব্যালকনিটা, এখান দিয়েও কিন্তু সি বিচটা দেখা যায়। এবার খেতে যাচ্ছি, চলো এবার খেয়ে দিয়ে উঠে মানে পুরো ব্লগটা দেখাবো। আর এখন আমি খাবো, কি সুন্দর দেখো, আর কি সুন্দর করে সাজিয়েছে আঙ্কেলগুলো। দেখে নাও জায়গাটা, আমাদের এই ঘরটা তো এই আরেকটা ঘরেরও ব্যালকনি থেকে দেখতে পাচ্ছ এই সি বিচের, দেখো ভিউটা দেখা যাচ্ছে, সামনে দোকান বাজার, আর ওই দিকে সি বিচের ওখানে কিন্তু বড় বড় রোডের যে লাইটগুলো রয়েছে। তো দুটো আমরা যে রুম পেয়েছি দুটোই বেশ মানে সি ফেসিংয়েই পেয়েছি, এবং বেশ খুব সুন্দর, এখানে বসে কিন্তু সন্ধ্যেটা খুব ভালোভাবে উপভোগ করা যায়। তো আজকে এখন আমি যেই টাইমে ভিডিও করছি না, মেয়ে কিন্তু ওই টাইমে ভিডিওটা দেখো কন্টিনিউ করেছে। তো সেটা দেখে আমি পরে হাসি পাচ্ছিল আমার, যে ওই ভিডিওগুলো কখন তুলেছে আমি নিজেও জানি না। তো এখন এগুলো বলছে যে দেখো কালকে কি হয়, তোমরা ভিডিওতে দেখতে থাকো। তো দেখো এই রুমটার মধ্যে কিন্তু সবাই যে যার মতো করে একটু সময় কাটাচ্ছে, দেখতেই পাচ্ছ সবাই বসে আছে। তো এখনই কিন্তু আমরা রাতের ডিনারটা সেরে নেবো এখানে। তো এই রুমটার মধ্যে সবাই এখন গ্যাদারিং হয়ে একটু গল্পগুজব হচ্ছে, আর এই দেখো আমার মেয়ে ওরা সবাই মিলেই রয়েছে। আর এখানে দেখো কি সুন্দর করে স্যালাডটা সাজিয়ে দিয়েছে। তো আমরা যে হোটেল বসন্ত প্রিয়া ছিলাম, তো সেটারই কিন্তু নিচে যে ওদের লাগোয়া রেস্টুরেন্ট, মানে ওদের নিজস্ব যে রেস্টুরেন্ট, সেখানে কিন্তু আমরা এরকম 3 প্লেট চিলি চিকেন, আর 1 প্লেট হচ্ছে আমার হাজব্যান্ডের জন্য পনির বাটার মশলা, আর স্যালাড নিয়েছিলাম, সাথে নিয়েছিলাম রুটি। তো এটাই কিন্তু আজকের ডিনার হবে। আর এখানে দেখো ওরা কিন্তু হটপটে করে এই এতগুলো রুটি কিন্তু পাঠিয়ে দিয়েছে, যেহেতু গরম থাকে তার জন্য। তো একদম প্রিপারেশন তো বেশ ভালোই লাগছে, লোভনীয় আইটেম সব লাগছে। তো এবার কিন্তু আমরা সবাই খেয়ে নেব। তবে কারণ হচ্ছে আমরা সন্ধেবেলা খালি ওই 1-2 করে চিকেন পকোড়া আর ওই চাই খেয়েছিলাম, আর সব কিন্তু দেখো এখানে খাবার সাজানো। তো যেহেতু এখানে সবাই মিলে একটা রুমেই বসে খাবো, তো আমরা কিন্তু এগুলো শেয়ার করে করে একে অপরের সাথে খাবো। তবে কি সুন্দর করে স্যালাডটাও ওরা রেডি করে দিয়েছে, দেখতেই পাচ্ছ। তো এবার কিন্তু আমরা রাতের ডিনার সেরে এখনো ঠিক করিনি যে আমরা এরপরে সি বিচে যাবো কি না। যদি যাই তো তোমাদের সাথে শেয়ার করবো, নইলে হয়তো রাতের খাবারটা খেয়ে আজকের মতো এখানেই ব্লগটা হয়তো শেষ করতে হবে। তো যাই হোক, দেখো এখানে খাবারগুলো তোমাদেরকে দেখিয়ে নিলাম একবার। তোমরাও চাইলে কিন্তু এরকমভাবে অর্ডার করতে পারো। আমরা এখন ডিনার অর্ডার করে নিয়েছি। ডিনারে অর্ডার করেছি চিলি চিকেন 3 প্লেট, আর আমার হাজব্যান্ড নিরামিষ খায়, সেই জন্য পনির বাটার মশলা, তার সাথে করে নিয়েছি রুটি। আর সন্ধ্যেবেলাতে তোমরা দেখেইছো চিকেন পকোড়া খেয়েছি। আর এখন হচ্ছে চিলি চিকেন, তার সাথে রুটি, আর হাজব্যান্ডের জন্য পনির বাটার মশলা আর রুটি। তো সবাই মিলে এখন করে নেবো একটু ডিনার। এখন আমরা করব কি, এখন ডিনার এখন আমরা ডিনার করব। ডিনারের পর আমরা সি বিচ যাব। ডিনারের পর আমরা সি বিচ যাব। ডিনারের পরে আমরা সি বিচ যাব, একটু হাঁটবো। তুমি কি করবে ডিনারের পর? ডিনারের পর কি করবেন? ডিনারের পর ওই নিচে না তাহলে কি আমরা হ্যাঁ কোনটা হ্যাঁ পকোড়াটাই তুলেছে, আর কেউ তুলিনি। ও কিছুই খেতে, একবার খেয়েই দেখে ঝাল লাগছে, খাইনি ও। আর 2-3টে বাদাম খেয়েছে। তো বাবা এখন সার্ভ করে দিচ্ছে চিলি চিকেনটা, আর এখানে আমরা সবাই রেডি রয়েছে একদম ঝাঁপিয়ে পড়ার জন্য চিলি চিকেনের সাথে রুটি, আর তাও আবার এরকম একটা সি বিচের সামনে হোটেলের মধ্যে বসে ফ্যামিলি মিলে। তো আজকের এক্সপিরিয়েন্সটা জাস্ট অসাম, খুবই ভালো লাগছে। মানে অনেক দিন পর ফ্যামিলি এইভাবে একসাথে আমরা বসে কোনো একটা হোটেলে রুমে বসে আমরা এইভাবে যে ডিনার করলাম, এটা আমার লাইফে ফার্স্ট টাইম। কারণ এর আগে আমরাও ঘুরতে গেছি, বা হয়তো একে অপরে সবাই ঘুরতে
ঘুরতে গেছি, কিন্তু ফ্যামিলি মিলে গেট টুগেদার করে এই ফার্স্ট টাইম। তো কেমন লাগলো সবাই?